বাবা নাই ভালো করে শুনে নাও আমার নবী যখন ইয়াতীম রে বন্ধু আমার নবী ইয়াতীম আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে নিয়ে তার চাচা ব্যবসার জন্য রওনা হয় আল্লাহু আকবার কোন আরে মক্কার জমিন থেকে আমার নবীর সাথে কইরা নিয়ে ব্যবসায়ী যাই সিরিয়ায় আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমার নবী ছোট্ট মানুষ রে ভাই রাস্তা দিয়া নবী হাইটা যায় আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল তাকায়া দেখ আমার বন্ধু নবী কাফেলার ভিতরে রওনা দিছে ও জিবরাইল আমার নবী যেই কাফেলায় রওনা দিছে রে ওই কাফেলার মধ্যে ছায়ার ব্যবস্থা কইরা দিতে হবে জোরে কন্না সুবহানাল্লাহ নবী আমার রহমতের নবী রে ভাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এমন নবী এই দুনিয়াতে আইছে যেই নবীকে আমার আল্লাহ রাস্তা দিয়ে হাইটা গেলে ছায়া দেয় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ যত মানুষ দেখবেন আমরা রাস্তাঘাটে যখন বের হই তখন আমাদের একটা ছায়া আছে না নাই সবাই বলেন আছে না নাই আছে ওয়াজ কিন্তু খালি করলে হবে না বুঝতে হবে প্রত্যেকটা মানুষের ছায়া আছে আমার নবীর কোনো ছায়া নাই জোরে কোন সুবহানাল্লাহ আগেকার এখনো কিছু মুরব্বিরা যারা এই মহিলা মুরব্বি পাইছে আমি দেখছি বাস্তবে যখন রাস্তায় হাইটে যায় কিছু মহিলা মুরব্বি আছে ওনারা রাস্তায় দাঁড়ায় হিসাব করে যে হুজুর আসতে যে এই দিক থেকে তাহলে এই মুহূর্তে তার ছায়া কোন দিক ছায়া পাড়ায় আছে না নাই কি কথা বল নাকি বুঝে আছে আর এখনকার কিছু আজাদ কুজাত মহিলা আইছে রাস্তা দিয়ে মার্কেটে যায় জেনে যায় ঠেলা একখান দিয়ে যায় ঠিক এই কথা কইলেও কয় দোষ কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার নবীর ছায়া নাই আমার নবী রাস্তা দিয়ে গাইটা যায় আল্লাহ কই মেঘের টুকরা রে দেরি করা যাইব না ও মেঘের টুকরা রে আমার বন্ধু নবীর ছায়া দিতে হইব জোরে জোরে করুন সুবহানাল্লাহ আরে রোদের ভিতর আমার নবীর কষ্ট হয় না রে ভাই সিরিয়ার ময়দানে যাইব ভালো করে শুইনা নাও ওই রাস্তার মধ্যে এমন একজন পাদ্রী আছে যেই পাদ্রীটা রে বাজান যে কিতাবের ভিতর উল্লেখ করা হয় তাওরাতের হাফেজ ছিল পণ্ডিত ছিল জোরে করনা সুবহানাল্লাহ আরে তাওরাতের পণ্ডিত এই পাদ্রী তাওরাত কিতাবের মধ্যে পড়ছে রহমাতাল লিল আলামিন নবী আইবো আবার ওই নবী ব্যবসার জন্য সিরিয়াতে আসবে ওই পাদ্রীটা আমার নবীর একটা নজর দেখার জন্য ওই কাফেলাটাকে পাওয়ার জন্য ওই পাদ্রীটা রাস্তার মধ্যে অপেক্ষা করে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ পাদ্রী কিতাবের ভিতর আছে 1 বছর নয় 2 বছর নয় দীর্ঘ 25 বছর শুধুমাত্র একটা নজর দেখার জন্য রাস্তায় শুধু দাঁড়ায় দাঁড়ায় থাকে যে কোন সময় যেন মক্কার কাফেলা আসে জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা 25 বছর একটা পাদ্রী যদি আমার নবীকে দেখার জন্য দাঁড়াইতে পারে আমরা কি 2-1 ঘন্টা নবীর আলোচনা শুনতে পারি না ইনশাআল্লাহ কি কথা বুঝতেছেন নি 25 বছর যদি সে আমার নবীকে একটা নজর দেখার জন্য পাগল হইতে পারে আর আমরা কি কিছু সময় নবীর জন্য দিতে পারি না আল্লাহ এই মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন আমিন আরেকটু জোরে করে আমিন আমিন বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন রে একটা নজর দেখার জন্য এই পাদ্রী
রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকে, যেই রাস্তার মধ্যে দিয়ে মানুষ যায় ব্যবসার কাজে সিরিয়ায়, এই পাদ্রী রাস্তার মধ্যে মানুষজনদেরকে জিগায় তোমাদের বাড়ি কই, যেই কাফেলা কয় আমাদের বাড়ি মক্কায়, পাদ্রী আর দেরি করে না, বলে আমার বাড়িতে যাইতে হইব, আজকে এই জমি বেচে কালকে আর এক জমি বেচে, এইরকম ভাবে সম্পদ বেচা বেচা মানুষকে খাওয়ায়, একটা মাত্র কারণ আমার নবীকে দেখতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী সেই কাফেলার মধ্যে বন্ধু, পাদ্রী তো আর জানে না কোন কাফেলা, এইরকম ভাবে যতগুলো কাফেলা যায় সব কাফেলারই আত্মা বিরা খাওয়ায়, কিন্তু আমার নবীরে পাই না। পাদ্রীর মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ নিয়া এইরকম ভাবে 1 বছর 2 বছর 3 বছর দীর্ঘ 25 বছর পার হয়ে যায়, মনের দুঃখ নিয়ে কান্দে আর পেছে এই মানুষটারে একটা নজর দেখিতে চাইলাম, তাওরাতে যার কিতাবের ভিতর নাম পাইলাম, ওই মানুষটারে তো আমি একবার পাইলাম না। ওই মানুষটারে যদি একটা নজর পাইতাম, আটটা বইরা দেখে পুরা দেহটা ঠান্ডা কইরা নিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এমন একটা কাফেলা দেখা যায় রে ভাই, দূরের দিকে ওই কাফেলার দিকে লক্ষ্য কইরা দেখা যায়, যতগুলো কাফেলা গেছে এত সুন্দর লাগে নাই, আজকে একটা কাফেলা দেখা যায়, কাফেলাটা আসার আগ থেকে একটা গ্রাম পাওয়া যায়, কাফেলা দূরে কিন্তু গ্রাম বাতাসে চলে আসছে, এত সুন্দর সুগন্ধ পাইছে। এইবার পাদ্রীর মনের ভিতর কল্পনা জল্পনা হয়ে গেছে, এমন একজন নবী এই দুনিয়াতে আসবে গো, সেই নবীর গায়ের পসিনা মোবারক, ঘাম মোবারকটাও হবে গ্রাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির গায়াম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শিকার মে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যেই কাফেলার মধ্যে রে বন্ধু, ওই কাফেলার দিকে তাকাইয়া পাদ্রীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, জীবনে কত কাফেলা দেখিলাম গো, এত সুন্দর কাফেলা তো আমার চোখে কোনোদিন বাজে নাই, আর এত সুন্দর গ্রাম তো আগে কোনোদিন পাই নাই। এইবার পাদ্রী কাফেলাকে ধরার জন্য নিজে আগায়া যাইতেছে, এইবার কাফেলার সামনে দাঁড়াইয়া পাদ্রী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয়, ও কাফেলাবাসীরা তোমাদের বাড়ি কোথায়? আমার নবীর চাচা আবু তালেব বলতেছে আমাদের বাড়ি মক্কায়। কোথায়? জোরে কোন? মক্কায়। ওয়াজ খালি শুনলে ভালো করে বুঝতে হবে কিন্তু। বাড়ি কোথায়? নবীজির জন্ম কোথায়? মক্কায়। বংশের নাম কুরাইশ। বংশের নাম কি? কুরাইশ বংশ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর চাচা কয় আমাদের বাড়ি মক্কায়। পাদ্রী কয় এই মক্কার জমিনে তোমাদের বাড়ি, তোমাদের বংশের নামটা জানতে চাই, বলে কুরাইশ বংশ। এইবার পাদ্রীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমি তাওরাতি কিতাবে যাহা পাইছি গো, আজকে কথাই কাজে তাহা মিলা গেছে। আমার মন বলে এই কাফেলার মধ্যেই রহমাতাল লিল আলামিন নবী আছে। আল্লাহু আকবার। পাদ্রী কয় আমি এই কাফেলাবাসীদেরকে এক বেলায় আটটা বইরা খাওয়াইতে চাই গো, আমি আটটা বইরা খাওয়াইতে চাই। আমি তালিব কয় কি খাওয়াইতে চাও? বলে আমার বাড়িতে তোমাদের জন্য আজকে দুপুরে কিছু আয়োজন করা হয়েছে, আজকে দুপুরে তোমরা আমার বাড়িতে খানা পিনা করবা। এইবার আবু তালিব কয় না না না, হইতে পারে না, আমরা যাব ব্যবসার কাজের জন্য
ছিড়ে তোমার বাড়ি যাওয়া যাবে না। পাদরি কান্দে আরে কয় আমার মনের ভিতর অনেক কষ্ট গো, যত কাফেলা যাইছিলি সব কাফেলার আত্মা কইরা খাওয়াই, আজকের কাফেলারে যদি আমি না খাওয়াইতে পারি আমার মনের ভিতর দুঃখ থাকবে। আপনারা যদি আমার বাড়িতে একটা রক্ত খাইতেন আমি মনের ভিতর শান্তি পাইতাম, আমার খাবারগুলো নষ্ট হইতো না। আবি তালিব কয় তাইলে এত সুন্দর করে যেহেতু আদর করতেছেন খাওয়াই যায়। ভালো করে বুঝলেন, এখনকার একজন ব্যবসায়ী যদি কোনো ব্যবসায়ী ভাই এই যে কাপড়ের গাড়ি হয়ে গেছে এই কারণ ব্যবসার কাজ নিয়ে যদি উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ যায় আর রোডে থেকে যদি কোনো একটা পার্টি দাঁড়ায় কয় যে ভাই আমি আপনাদেরকে একটু বিস্কুট খাওয়াইতে চাই, তার মানে বোঝা যাবে এটা মলম পার্টি। কথা বল না, ঝামেলা আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, গুড। আর আগেকার মানুষের ভিতর ঝামেলা ছিল। হ্যাঁ, এই যে আজ কিন্তু দাঁড়া আসতেছে। আগেকার মানুষ যখন খাওয়াইতো আটটা ভরেই খাওয়াইতো, খাবারের ভিতর ভেজাল ছিল না। আগে খাইতো এত হয়তো 29 চাউল কন, 28 কন, তারপরে আরো কি কন, মিনিকেট কন, এগুলো হয়তো ছিল না, কিন্তু যা ছিল ভেজাল মুক্ত খাবার ছিল। কথা বল, যা খাইতো ভেজাল মুক্ত। ওই যে শাক সবজি আমরা এই যে খাওয়া খাইতেছি তারপরেও তো আমরা স্টক করতেছি না, এত বিষ খাওয়ার পরেও আমরা এখনো তাজা রয়েছি। কারণ আপনি হিসাব করে দেখেন প্রতিদিন একটু একটু করে বিষ আমরা কিন্তু খাইতেছি। এই শাক খাবেন তার ভিতরে বিষ ভেজাল আছে না নাই, মাছ খাবেন তার ভিতরে ফরমালিন আছে না নাই। তাহলে যেই খাবারটা খাই ওর ভিতরে কি বিষ, ওর ভিতরে বিষ। তারপরেও আমরা বাইসে রয়েছি একটা মাত্র কারণ, কারণ আমাদেরকে যে বানাইছে এটা যদি মেড ইন চায়না, মেড ইন জাপান হইতো তাহলে ব্রাস্ট হয়। কথা বলেন নাই? এই যে চায়না মোবাইল বানাইছে বেশি দিন যায় না, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন সুন্দর কারিগর, এমন ভাবে একটা বডি বানাই দিছে, প্রতিদিন এত বিষ খাচ্ছি, এত খাবারের ভিতর ভেজাল খাচ্ছি, তারপরে বডি এখনো ঠিক আছে। কথা ঠিক কিনা? তার মানে নিঃসন্দেহে সৃষ্টিকর্তা কে? আরেকটু জোরে কোন আল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার আবু তালিব কয় একজন নয় দুইজন নয়, আমরা 71 জন লোক আইছি গো, তুমি কি সবাইরে খাওয়াইতে চাও? বলে হ্যাঁ আমি সবাইরে খাওয়াবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দলের সব লোকজন পরামর্শ করতেছে, আচ্ছা তাহলে আমাদের সবাইকে যেহেতু খাওয়াইতে চাইতেছে, এমনি তো ক্ষুধার তো আছি আর সুযোগ একটা পাইছি, তাহলে এক কাজ করা যায়, তাহলে আমরা সবাই চলো খাওয়া দাওয়া করি। তো একজন আরেকজনের কাছে বলতেছে, আচ্ছা খাইতে যে যাবেন আমাদের মাল পাহারা দিব কেরা? তো ঘুরে 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 মানুষ তালাশ করে দেখে যে ছোট বাচ্চা মোহাম্মদ রে এর সিলেক্ট করা যায়, মোহাম্মদ রে যদি রাখা যায় তাহলে কোনো সমস্যা নাই, মোহাম্মদ রে রাখে আমরা বাকি সবাই খাইতে চাই, চলো যাই। সবাই সিদ্ধান্ত দিলে ঠিক আছে চলো। এইবার আমার রহমাত লিল আলামিন নবীরে দায়িত্ব দিল, তুমি সব মাল সামান দেখবা, আমরা দাওয়াত খাই আসবো। আরে আমার নবী ছোট্ট মানুষ রাজি হয়ে গেছে রে ভাই, আমার নবী রাজি হয়ে কয়ে চাচা গো, আপনি যেহেতু বলেছেন আমি এখানে থাকবো কোনো সমস্যা নাই, আমি ডিউটি দেবো, আপনারা খাবেন, আমার কোনো সমস্যা নাই, আপনাদেরকে অনুমতি দেওয়া হলো। এবার কাফেলার সবাই মিলে চইলা যায়, মোট ছিল 71 জন, আমার নবীকে রাইখা বাকি 70 জন যায় দাওয়াতে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্লেট রেডি করছে রে ভাই, একে একে প্লেট কয়টা জানি হবো 71টা প্লেট রেডি করে দিছে। এইবার ইহুদি কয় আমি 71টা প্লেট রেডি করছি, আপনারা এইবার বইসা পড়েন। আরে 70 জন মানুষ বইছে রে বন্ধু। এইবার ইহুদি 71টা প্লেট যখন সামনে দিয়া দেয়, 70 জন মানুষ সামনে নিয়ে পালাইছে। এইবার একটা প্লেট বাইসা যায়, ইহুদিকে ডাকে দিয়া এইবার আবু তালিব কয় এই প্লেটটার প্রয়োজন নাই। বলে কেন কেন কেন? বলে এই প্লেটের মালিক তো এখন আসে নাই। বলে এই প্লেটটা বেশি কেন? বলে একটা মানুষ কাফেলার মধ্যে রয়ে গেছে, আমাদের মাল সামানা পাহারা দেয়। এইবার ইহুদি ডাকে দিয়া কয় আবু তালিব রে 70 জন মানুষ যদি না খাও আমার কোনো দুঃখ নাই, 71 নম্বর প্লেটের মালিক চাই। আল্লাহু আকবার।
আমি 70 জন মানুষকে খাওয়াইতে চাই একটা মানুষের কারণে। আবু তালিব জানি ওই মানুষটাকে, বলে ওই মানুষটাকে, বলে যেই মানুষটারে তোমরা আনো তার নাম কি? বলে তার নাম হইল মুহাম্মদ। এইবার পাদরি কয় আবু তালিব তার নাম মুহাম্মদ, সে তোমার কি হয়? বলে আমার ছেলে। আমার বুঝতেছেন নি? পাদ্রী বলতেছে ওটা যদি তোমার ছেলে হয় তাইলে আর দরকার নাই, তাইলে আর দরকার নাই। কিন্তু আমি জানতে চাই সে কি তোমার ছেলে নাকি তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা? কয় কিভাবে, কারণ কি? এইবার আবু তালিবে খাবারে খাইব কি চিন্তাই পড়ে গেছে। আল্লাহু আকবার কম। আবু তালিবে ডাক দিয়া কয় পাদরি ভাই, ও ভাই এত সুন্দর খাবার দিছো, খাবার আগে খাইতে চাই, আগে জানতে চাই আমার বাতিজার পরিচয় কেমনে জানলা? এই এলাকার মধ্যে আমার বাতিজা কোনোদিন আসে নাই, এই এলাকার ভিতর সর্বপ্রথম আমরা সাথে নিয়ে আইলাম, অথচ আমার বাতিজার পরিচয় বললা, কারণটা কি? পাদরি কান্দে আরে কয় আবু তালিব রে তোমার বাতিজার পরিচয় আমি কেন? তোমার বাতিজার পরিচয় স্বয়ং আল্লাহ জানায়া দিছে। আল্লাহু আকবার কি ব্যাপার, পুলিশ এলো নাকি? হ্যাঁ পুলিশ মুলিশ কিন্তু আর পুলাইব না, সব উড়ে আলাম। বন্ধুরা রে আমার এইবার লক্ষ্য করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আসবে ধীরে ধীরে সব। মাইকের সাউন্ড তো বেশি একটা ভালো না। যে মাইকের অপারেটর তার আবার বাড়িতে এসে আর আপন খালু মারা গেছে, তাছাড়া নিজে এসে সেটিং করলি, মানে আমি তো মিলাতে পারতেছি না, দর্শককে কি মিলে আমি নিজের কাছে মিলাতে পারতেছি না, সাউন্ড মিলতেইছে না। তো যাও যা আছে তাই দিয়ে আজকে চালামু। রাজি আছেন নি? সবাই রাজি তো? চলবনি? আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার আবু তালিব ডাক দিয়া কয় আমার ভাতিজার পরিচয় কোথায় পাইলা গো? পাদ্রী ডাক দিয়া কয় আবু তালিব তোমার ভাতিজার পরিচয় কিতাবের ভিতরে উল্লেখ করা আছে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর নাম শুনে এইবার আবু তালিব কয় যেই মানুষটার নাম কিতাবের ভিতর পাওয়া যায় নিঃসন্দেহে আমার ভাতিজা অনেক দামি, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। পাদ্রী কয় তাড়াতাড়ি নিয়ে আসবানি, ওই মানুষটারে যদি না আনা হয় তাইলে তোমাদেরকে খাইতে দেব না। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীরে আনা হয়, ভালো করে শুনে নাও। আমার নবী খাবারে খায়, পাদ্রী আমার নবীরে জন্মের মতো আত্মা বইরা দেখা নেয়। আল্লাহু আকবার কও। ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখারে লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার খানা খাওয়ার শেষে সব দল মিলে এইবার আবু তালিব বলে তাড়াতাড়ি আমরা সিরিয়ায় যাব, ব্যবসার মাল সামান আছে বিক্রি করতে হইব। পাদ্রী ডাক দিয়া কয় আবু তালিব রে ব্যবসায়ী যদি যাইতে হয় তোমরা যাইতে পারবা, কিন্তু মুহাম্মদ রে নেওয়া যাবে না। আবু তালিব ডাক দিয়া কয় আমার বাতিজারে নেওয়ার প্রয়োজন, আমার বাতিজাকে ব্যবসা শিখাবো, আমার বাতিজাকে ব্যবসা শিখানোর জন্য নিতে হইব। পাদ্রী ডাক দিয়া কয় না 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 নেওয়া যাইব না। বলে কারণ কি? বলে কারণ জানোনি তোমার ভাতিজার পরিচয়ে তাওরাত কিতাবের ভিতর
উল্লেখ করা আছে। আর তোমার ভাতিজাকে কিছু বেঈমানরা মারার জন্য তালাশ করতেছে, এই জন্য সিরিয়াতে যাইতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আবু তালিব ডাক দিয়া কয় আমার ভাতিজারে মারতে চায়, অথচ ব্যবসার মাল সামান আমাদের তো বিক্রি করতে হবে, বুঝাইতে হবে সিরিয়ায়। এইবার পাদ্রী ডাক দিয়া কয় তোমার মাল সামান যদি বিক্রি করতে হয় তাইলে এই রাস্তার মধ্যে এইখানে বিক্রি করবা, সিরিয়ায় যাইতে হবে না। বলে তাই কোনোদিন সম্ভব নেই। বলে তোমার ভাতিজার দোকানদার বানাইয়া দোকানের মাল সেল দিয়া দিবা। আল্লাহু আকবার। আবু তালিব ডাক দিয়া কয় ভাই পাদরি রে, যেই জায়গায় কোনো মানুষ নাই, বাজার নাই, অথচ এই জায়গার মধ্যে যদি মুহাম্মদ রে বসানো যায় তাইলে কি দোকান চলবো নি? বলে তুমি একটা বার পরীক্ষা কইরা দেখো। এইবার আবু তালিব মাল সামানা দিয়া ফাঁকা রাস্তায় বসাইয়া দেয়। আল্লাহ এমন ভাবে কাস্টমার পাঠাইয়া দিছে গো। আবু তালিব ডাক দিয়া কয় আমি কসম কাটে বলতেছি, ভালো করে শুইনা নাও, আমার জীবনে যত ব্যবসা করেছি, যত ব্যবসার মাল সামান নিয়ে বিক্রি করেছি, যত লাভ হয়েছে, আজকে আমার জীবনের সবচাইতে বেশি লাভ হয়েছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর দরবারে লাভ না লস? জোরে কোন। আজকে নবীর মহব্বতে যারা বইছেন তাদের জীবনে লাভ হবে না লস হবে? একসাথে বলেন নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দরবার, এ আমার মুরব্বি বাবারা কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুইনা নাও। আমার নবীর দরবারের ভাই এমন একটা সাহাবী আইছে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবি হুরায়রা। আল্লাহু আকবার। নাম শুনছেন? শুনছেন তো? এইবার নামাজ যারা পড়ে, নামাজের কথা যারা বিশ্বাস করে ভালো করে শুনে নাও। একটা হাদিস আবি হুরায়রা থেকে বর্ণিত। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরআইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসরু সালাতি খামসি মুহাম্মাদু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলেছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা যায় আমার আল্লাহ तमाम জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে এই সাহাবীটারে বাজান ভালো করে শুইনা নাও। আমার নবীর দরবারে আয়েশা সকাল বেলায় আসে, বিকাল হয়ে যায় কিন্তু বাড়ির কথা ভুলে যায়, যাইতে চাই না। আরে খোদার যন্ত্রণা যদি শুরু হয় ওই সাহাবী কোন জায়গায় যাইতে চাই না, সরাসরি আমার নবীর দরবারে আয়েশা আমার রহমাতাল লিল আলামিন নবীর মায়ার দৃষ্টি দিয়ে দেখা আত্মাটা ঠান্ডা করে নেয়। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এইবার আবি হুরায়রা আমার নবীর দরবারে প্রতিদিনের নিয়মে, ভালো করে শুনবেন, নিয়মে আসছে, কিন্তু আমার নবীর কাছে যতই আসে ততই মজা লাগে। জোরে করুন সুবহানাল্লাহ। এইবার ভেঙে ভেঙে কথা বলতেছি। একটা গান নতুন মার্কেটে যখন আসে তখন একটু ফাটাফাটি চলেই নাকি কোন রাস্তায় যে আইবেন তাও চলতেছে, মাইকালারা বেচতেছে, যেখানে বড় পালারা মানে যেখানে যে অবস্থায় ধুম ধাক্কা বাজে, বাজতে বাজতে গানটা একদিন দুই দিন তিন দিন, তারপরে কি বাতিল, তারপরে ওটার চলে না। হ্যাঁ, এবার আপনারা সত্য কথা বলবেন, চাপার জোরে না, যে কথা সত্য কথা বলবেন। আপনারা আজকে যারা এশার নামাজ আদায় করেছেন, যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, ভালো লাগছে? আচ্ছা, ফজরের নামাজে আরেকজন পড়বে, ভালো লাগবে? এইবার কারি সুদাইস পড়বে, ভালো লাগবে? একটা কোরআনের হাফেজ যখন রমজান মাসে পড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আজিজুল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাqa মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারত মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা yastajibu lahu ila yawmil qiyamati wa hum 'an du'aihim ghafilun wa idza hushira an-nasu kanu lahum a'da'a wa kanu bi'ibadatihim kafirin wa idza tutla 'alayhim ayatuna bayyinatin qala alladhina kafaru lil haqqi lamma ja'ahum hadha sihrun mubin am yaquluna tara qul in iftaraytu wa la tamlikuna li min Allahi shay'an wa a'lamu bima tufiduna fihi kafa bi shahidan bayni wa bainakum wa huwal ghafurur rahim কি ভালো লাগে এবার আমি সারি দিলাম আরেকজন এসে পড়বে ভালো লাগবে যেটা সত্য বলেন কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না আলহামদুলিল্লাহ এতবার পড়ি মজা কি কমছে না বাড়ছে সত্য কথা বলেন কমছে না বাড়ছে তাহলে ছোটবেলা থেকে যখন শুনেই আসতেছি এখনো মজা লাগে এর মানে বোঝা যায় নিঃসন্দেহে কোরআনের ভিতর মজা দিছে কে আর একটু জোরে কোন না কে বন্ধুরা রে আমার নবীর দরবারে যতই আসে ততই মজা লাগে গো এই সাহাবীটা এইবার ইশারের নামাজের পরে আমার নবীর পিছনে পিছনে ঘুরতেছে আল্লাহু আকবার কম এইবার রাত্রি 8টা বাজে যায় 9টা পার হয়ে গেছে গো আবু হুরায়রার মা দরজাটা খুইলা সন্তানের জন্য অপেক্ষা করে ব্যাপার কি আমার সন্তান কেন দেরি করে আচ্ছা মা সন্তান যদি বাইরে থাকে মার কাছে কি ভালো লাগে মা চিন্তা করতেছে আমার সন্তানটা এত রাত হয়ে যাবে আসে না কিন্তু সন্তানটা তো আমার নবীর প্রেমে পাগল কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আবু হুরায়রার মা দরজা খুইলা আবু হুরায়রা তালাশ করে ভালো করে শুনে নাও এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে এইবার রাত্রি 10টার দিকে বাড়িতে রওনা দিছে বাড়িতে যাইয়া দেখে গো জনম দুখনি মা এইবার একটা লম্বা একটা লাঠি হাতে নিয়ে দরজার সামনে দাঁড়ায়া রয়েছে লম্বা একটা কি লাঠি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে আবু হুরায়রা আচ্ছা সন্তান কি কোন খারাপ কাজে গেছে এইবার ভালো করে শুনেন ভালো করে এই আপনারা যে মাহফিলে আসছেন যারা যারা আসছেন এখন যারা মাহফিলে আসছেন এদের যাদের মা বাবা বাইসে আছে এই মাহফিলে ওয়াজ শুনতে শুনতে যদি সারা রাত পার হয়ে যায় তাতেও যদি বাড়িতে না যান আগামীকাল সকালবেলাও যদি না যান দুপুরে যদি যায় কোন যে হুজুরের ওয়াজ ভালো লাগছে সারাক্ষণ ওয়াজ শুনছি মা খুশি হবে না বেজার হবে সত্য কথা বলেন বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারের দিকে দেরি হইছে রে ভাই আবু হুরায়রা বাড়িতে যাইয়া মারে ডাক দেয় মা গো আবু হুরায়রার মা এইবার লাঠি একটা হাতে নিয়ে আবু হুরায়রার আঘাত করা শুরু কইরা দিয়েছে তুই কোথায় গেছিলি কারণটা কি এই কয়া যখন আঘাত করে আবু হুরায়রা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় মা গো ও মা তোমার সন্তান অন্য কোথাও যাই নাই ও মা তোমার সন্তান কোন খারাপ কাজে যাই নাই রে মা আমি আবু হুরায়রা নবীর প্রেমে পাগল হইয়া রে মা আমি নবীর পিছনে পিছনে ঘুরা সময় কাটাইছি আল্লাহু আকবার আবু হুরায়রার মা ডাক দিয়া কই মুহাম্মাদের প্রেমে এত পাগল হইছস রে বাবা আমি জনম দুখনি মায়ের কথা কি ভুইলা গেছো আবু হুরায়রা কই মা গো ও মা ওই মানুষটার প্রেমে আমি এত পাগল হইছি রে মা দুনিয়ার ভিতর যা কিছু আছে সব চাইতে তারে বেশি ভালোবাসি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ওই যে আমার পূর্বে তো যে হুজুরটা ওয়াজ করলো
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। জীবনের সাথে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? নবীকে। হ্যাঁ, সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। এইবার আবু হুরায়রা কান্দে আর কয় মা গো, আমি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদ রে। আল্লাহু আকবার কোন। এইবার মা লাঠি একটা হাতে নিয়ে আবু হুরায়রা আঘাত করে কান্দে আর কয় মা গো, আর মাইরো না রে মা, কষ্ট হয়। আবু হুরায়রা মা ডাক দিয়া কয় বাবা রে, আজকে আমার কাছে ওয়াদা দিয়া দিবি আর মুহাম্মাদের দরবারে যাওয়া যাবে না। আবু হুরায়রা কান্দে আর কয় মা গো, ও মা তোমার যদি মনে চাই রে মা আর আঘাত করে আত্মা করে মারবা, কিন্তু আমি মুহাম্মাদের দরবারে যাওয়া বন্ধ করতে পারবো না। মা আর আঘাত করতে করতে পিঠের উপর দাগ পালায়া পালায়, পিঠের উপর দাগ পড়ে যায়, টকবক টকবক রক্তগুলি ছিটে ছিটে ওঠে। আমি ঘোড়ারা কান্দার কই মা, তুমি যদি মারতে মারতে আমার পাইরাও পালাও রে মা, তারপরে মুহাম্মদকে আমি ভুলতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবি হুরায়রা মা ডাক দিয়া কয় বাবা গো, বাবা আজকে আমার কাছে তুমি ওয়াদা দিয়া দিবা মুহাম্মাদের দরবারে যাও বন্ধ করবা, তা না হইলে আমার বাড়িতে তোমার আর জায়গা দেব না, আমার বাড়িতে তোমারে থাকতে দেব না। কে বলতেছে? ভালো করে শুনেন, ওয়াজ কিন্তু খালি ওইদিকে এরা, এই ওয়াজ এরা ক্যামেরা সেট করুক, সমস্যা নাই। তাহলে আবি হুরায়রার মা বলতেছে আজ থেকে মুহাম্মাদের দরবারে যাওয়া কি বন্ধ, আর যদি যাও তাহলে আমার ঘরের ভিতর আসতে পারবে না, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই, আমি তোমারে কোনোদিন জায়গা দেব না। আচ্ছা, মা হয়া সন্তানরে বাধা দিতেছে, ভালো করে শুনে নেন। আজকে আমাদের মা বাবা কি ভালো কাজে বাধা দেয়? একসাথে বলেন, দিছে কোনোদিন? আর দেখেন আবি হুরায়রার জীবন বৃত্তান্ত, নবীর সাহাবী, কিন্তু তার অনেক হাদিস আবি হুরায়রা। এইবার আবি হুরায়রা কান্দে আর কয় মা, সব কিছু ভুলতে পারবো কিন্তু মুহাম্মদ রে ভুলতে পারবো না। আল্লাহু আকবার। ইয়া নবীর শান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার নয়ন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল নয়ন, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে পাগল কইরো না। পাগল পাগল দুনিয়া, পাগল 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 দুনিয়া, পাগল হবে সালায় দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমের খালা শিকায়া নবী
একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার সুনামধন্য সম্মানিত ইমাম মুয়াজ্জিন, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এদের হায়াতে বরকত দিক, সবাই করে আমিন। আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাসরা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাই যে বসার ব্যবস্থা করেন ওই দিক দিয়ে, তাহলে সুবিধা হবে। মানুষ এভাবে করছেন কি মনে একজন মনে করছেন লোকজন আসবে না, আবার যদি দুই একজন আসেন বসার পিছনে ব্যবস্থা করে দেন। লোক আইতে হ্যাঁ, লম্বা এই দিক করলে ভালো, এই দিক করে দেন। হ্যাঁ, একটু ব্যবস্থা করে দেন। যাও, কোরআনের মজলিস যেখানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন যেইখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এবার এখানে আমরা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, রহমত বর্ষণ করবে কে? আল্লাহ। খুশি কে? আল্লাহ। বেজার কে? আল্লাহ। দূরে থেকে কইলে তো মাইনে নেওয়া যায়, কাছে থেকে যদি এইরকম উল্টা পাল্টা করে তাহলে কি মাইনে নেওয়া যায়? শায়রে চলে গেছে। দুঃখ আছে না নাই? বলেন দুঃখ আছে না নাই? আরেকটু ধরে দুঃখ আছে না নাই? সবার মনে দুঃখ আছে। কেউ বা ব্যবসা বাণিজ্য নিয়ে, সংসার নিয়ে এদিক সেদিক আছে না নাই? কম বেশি সবার জীবনে দুঃখ, আবার সুখও আছে। সুখ দুঃখ নিয়ে কোরআনের আয়াত আছে না নাই? আছে। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব, কেউ এদিক সেদিক মন দিবেন না। যেহেতু আমি অল্প সময় কথা বলবো, এই অল্প সময়ের মধ্য দিয়ে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। সর্বপ্রথমে জানতে চাই আমার নবী রহমতের নবী, কথা কোন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? আরেকটু জোরে বলেন, সন্দেহ আছে? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা বন্ধুরা রে আমার নবী রহমতের নবী, আমার আল্লাহ তাআলা
তাআলা আমার নবীকে যখন দুনিয়াতে পাঠাইলেন, ভালো করে শুনে নাও, আমার নবী হলেন তামাম জাহানের রহমত। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আমার নবী তামাম জাহানের জন্য রহমত রে ভাই। এমন একটা নবী এই দুনিয়াতে আইছে রে বন্ধু, যেই নবীর মা নাই,